দর্শক, আজকে আমরা টাকা পয়সা থাকলেই কত রকম খাবার মুহূর্তেই কিনে নিয়ে আসতে পারছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেই সব সাহাবায়ে কেরাম যারা এই খন্দকের খনন কাজে ছিলেন, তারা ৩ দিন যাবৎ কিছু না খেয়ে কাজ করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু তালহা গিয়ে বলেন, হুজুর দেখুন, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমরা পেটে পাথর বেঁধেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের কাপড়টি তুলে দেখালেন, তালহা, আমি 2টো পাথর বেঁধেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের দিকে কাজের অগ্রগতি দেখতে আসলেন, দেখলেন যে কনকনে শীতের সকালে আনসার ও মুহাজিরগণ খনন করেই চলছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহস যোগানোর জন্যে কবিতার আকারে বলছিলেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, অর্থাৎ, হে আল্লাহ, অবশ্যই পরকালীন জীবনটাই প্রকৃত জীবন, অতএব আনসার এবং মুহাজিরদেরকে ক্ষমা করে দিন। প্রিয় মানুষটির মুখে এত সুন্দর দোয়া শুনে আনসার ও মুহাজিরগণও কবিতার ছন্দে বলে উঠলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, অর্থাৎ, আমরা সেই ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিহাদের বায়াত করেছি, আমাদের এ প্রতিজ্ঞা চূড়ান্ত ও স্থায়ী। এই মনোবল নিয়ে তারা নির্ধারিত সময়ের আগেই খন্দকের কাজ সমাপ্ত করলেন। মসজিদে ফাতহের পরেই মসজিদে সালমান ফার্সি, ফাতহ মসজিদের মতো এটিও ওসমানীয় আমলে নির্মিত হয় এবং পরবর্তীতে বেশ কয়েকবার এতে সংস্কার আনা হয়েছে। তার দক্ষিণ দিকে আবু বকর মসজিদ। আবু বকর মসজিদের দক্ষিণ পূর্বে দ্বিতীয় খলিফা হজরতে ওমরের নামে আরেকটি মসজিদ রয়েছে। প্রিয় দর্শক, এই খন্দকে আসলে প্রথম যে বড় মসজিদটি চোখে পড়বে, এটি হচ্ছে সেই মসজিদ যেখানে বেশ কয়েকটি মসজিদ ছিল একটি সময়। তার মধ্যে মসজিদে ফাতেমাতুজ জাহরা আলাইহা সালামের নামে একটি মসজিদ ছিল, যা ইতিহাসে মানব সেবার একটি বড় নিদর্শন। চলুন এই মসজিদটির ভেতরে প্রবেশ করি। এখানে আরবিতে লেখা আছে জামিউ খন্দক, যার মানে হচ্ছে খন্দক কমপ্লেক্স। এখানে একটি সময় একটি মসজিদ নয়, 3টি মসজিদ ছিল, যা ধ্বংস হওয়ার পর এ জায়গায় এই একটি মসজিদ তৈরি করা হয়েছে বড় করে। আজকের দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে নার্সিং জগতের আইডল মানা হয়ে থাকে, অথচ নবীকন্যা খাতুনে জান্নাত হজরতে ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাম এই যুদ্ধের ময়দানে আহত সাহাবায়ে কেরামকে ট্রিটমেন্ট করেছিলেন, ক্ষত জায়গায় পট্টি বেঁধে দিচ্ছিলেন, অথচ তখন তাকে কেউ চিনতে পারেনি। পর্দার আড়ালে থেকেও তিনি নার্সিংয়ের কাজটি করে গিয়েছেন। আদর্শ মানতে হলে তাকেই মানা উচিত, আর তার স্মরণে আজকের এই মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদের উঠান থেকে পাহাড়ের উপর কিছু ঘরবাড়ির ন্যায় দেখতে পাচ্ছেন, ওগুলো ছিল যুদ্ধ চলাকালীন সময়ে পাহারা চৌকি, যেখান থেকে অনেক দূর পর্যন্ত শত্রুদের গতিবিধি লক্ষ্য করা যেত। প্রিয় দর্শক, যে জায়গাটিতে বসে আছি এটি হচ্ছে খন্দক মসজিদ নামে পরিচিত একটি মসজিদ। আসলে মূলত এই মসজিদটি খন্দক মসজিদ নয়, এটি হচ্ছে মসজিদে ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাম। এটি হচ্ছে এই মসজিদের আসল নাম, কারণ হযরতে মা ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাম তিনি যখন খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম আহত হলেন, তলোয়ারের আঘাতে তাদের শরীর থেকে রক্ত ঝরছিল, হাত পা কেটে গিয়েছিল, তখন হযরতে মা ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাম তিনি সেই সাহাবায়ে কেরামকে এই জায়গাটিতে নার্সিং করেছিলেন, তাদেরকে ব্যান্ডেজ করে দিয়েছিলেন। একজন নার্সের ভূমিকায় তিনি কাজ করেছিলেন, সাহাবায়ে কেরামের খেদমত করেছিলেন একজন নবীর কন্যা হয়ে। আজকে নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে রয়েছে, তাকে পৃথিবীতে নার্সিংয়ের একজন আইকন, একজন আইডল হিসেবে ধরা হয়, অথচ সেই 1500 বছর আগে প্যারা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যেই কন্যা এসেছিলেন হযরত মা ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাম, তিনি এই একজন নারী হয়ে, একজন নারী যে সমস্ত জায়গায় কাজ করতে পারে, মুসলমানদের জন্য সে খেদমত করতে পারে, তার পর্দার আওতায় থেকে তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছেন হযরত মা ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাম। তিনি এই জায়গায় বসেই
সাহাবায়ে কেরামকে মুআলাজা করেছিলেন বা ট্রিটমেন্ট দিয়েছিলেন, তার স্মরণে এই মসজিদটি এখানে করা হয়েছে। প্রিয় দর্শক, এই সেই খন্দক যার সাথে মিশে আছে অনেক ইতিহাস। মুশরিকরা মদিনার কাছে এসে অপ্রত্যাশিতভাবে খন্দক দেখে বিস্মিত ও হতাশ হয়। এই খন্দক অতিক্রম করে ঘোড়াগুলোকে কোনো ক্রমেই মদিনায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কেউ কেউ চেষ্টা করলেই তখনই তীরের আঘাতে প্রাণ হারাতে হতো। ফলে মুশরিক এবং ইহুদিরা মুসলমানদের ঘিরে রাখলেও তারা সম্মুখ সমরে কোনো সুযোগই পায়নি, বরং ৪০ দিন নিষ্ক্রিয় থেকে নিজেরাই আত্মকলহ, দল উপদলে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রবল ঝড় ও বৈরী আবহাওয়া তাদের ব্যাপক রসদই শুধু নষ্ট করেনি, বরং মনোবল পুরোপুরি ভেঙে দেয়। ফলে মদিনা বিজয়ের স্বপ্নভঙ্গের সংবাদ নিয়ে তারা মক্কায় ফিরে যায়। এই দীর্ঘ সময়ে মুসলমানদের খাদ্যের ঘাটতি পড়ে। এই সময় ছোট একটি বকরি এবং সামান্য গম দিয়ে খাবার রান্না করা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার বরকতে সেটি হাজারজন মুসলমান ভরপেট খেয়ে ক্ষুধা নিবৃত্ত করেন। প্রিয় দর্শক, এখানে জিয়ারত করতে আসা একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশি ভাইকে পেলাম, যিনি দি ক্যাথলিক ইউনিভার্সিটি অফ আমেরিকার একজন প্রফেসর ডক্টর আদনান মোরশেদ। তার স্ত্রীকে তিনি সাথে নিয়ে উমরা করতে এসেছেন। তিনি বললেন, আমরা মদিনায় প্রথমবার আসলাম। তো মদিনাতে আমরা যখন আসি, আমরা শুধু ওই মসজিদে নববীটা দেখেই চলে যাই, কিন্তু মদিনার যে অনেক ইতিহাস আছে এখানে, আমাদের ইসলামের যুদ্ধের ইতিহাস আছে, আমাদের নবীজির অনেক কর্মকাণ্ডের ইতিহাস এখানে মদিনায় ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা ভাবলাম যে শুধু আমরা করতে আসলাম, সেই সাথে এখানে ইতিহাসগুলো দেখতে হবে। তো এই মসজিদগুলোর প্রতিটার পেছনেই একটা বিশেষ ইতিহাস আছে। এই মসজিদ আপনারা জানেন যে খন্দকের যুদ্ধের এই জায়গাতেই হয়েছিল। তো ওই জায়গার উপরেই এই মসজিদটা হয়েছে। খন্দকটা অবশ্য এখন তো নাই, আর অনেক লম্বা, প্রায় 2000 মিটারের উপরের লম্বা খন্দক ছিল। আমরা জানি যে এই ব্যাটল অফ ট্রেঞ্চ যেটাকে বলে, এখানে মুসলিম বাহিনী যে কুরাইশি বাহিনীর 10,000-এর বেশি সৈন্য বাহিনীকে পরাজিত করেছিল আমাদের নবীজির নেতৃত্বে। তো এখানে আমরা সেই ইতিহাসটাই এই মসজিদের কিছুটা ধারণ করছে। এই খন্দকটা আমরা যতটুকু জানি যে সাহাবায়ে কেরাম কিন্তু সর্বপ্রথম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইরানিয়ান পারস্যের, তিনি সর্বপ্রথম এই খন্দকের যে চিন্তাধারাটা তিনি দেন, এবং মুসলমানরা এর পূর্বে এই টেকনিকটা যুদ্ধের, এটি কিন্তু তারা অন্য কোনো যুদ্ধে তারা অ্যাপ্লাই করেননি। এটি হচ্ছে সেই প্রথম ফার্স্ট যুদ্ধ যেটি তারা এই ট্রেঞ্চ সিস্টেমের যে চিন্তাধারাটা সেটা তারা এখানে অ্যাপ্লাই করেছে। জি, এইটা, এবং নবীজিকে যখন এই ধারণাটা দেয়া হয়েছিল, উনি সাথে সাথে এইটার তারতম্যটা বুঝতে পারেন এবং উনি এটা গ্রহণ করেন, এবং ওই খন্দকটা যুদ্ধের বিজয়ের পিছনে একটা বড় ভূমিকা রেখেছে। এবং তার স্ত্রী এই মদিনা শরীফ সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বলেন। আমার খুবই ভালো লাগছে, কারণ আমি শুনেছি যে মদিনাতে একবার কেউ যদি আসি, একবার বারে বারে আসতে চায়। তো আমার গতকাল আমরা এসে পৌঁছেছি। তো আজকে আমি প্রথমে যখন প্রফেট মুহাম্মদের মসজিদে নামাজ পড়লাম, এবং সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন ওনার সেই গ্রিন কার্পেটে যখন ওখানে নামাজ পড়লাম, তো আমার মনে হচ্ছিল যে ওখান থেকে আর আসতে ইচ্ছে হচ্ছিল না। তো আমি মনে হচ্ছে যে ঠিক আবার ফিরে আসবো, যেটা আমি সবসময় শুনি, যেটা খুব শান্তির জায়গা, মানুষ বারে বারে ফিরে আসতে চায়। তো আমার অনুভূতিটা ওরকমই হচ্ছে, হয়তো আমি আবারও ফিরে আসতে চাবো এখানে। যুদ্ধে মুশরিকরা ফিরে গেলে আটককৃত ইহুদিদেরকে তাওরাতের আলোকে বিচার করে অধিকাংশ পুরুষদেরকে শিরচ্ছেদ করা হয়। যুদ্ধে আপাতভাবে সামান্য ক্ষয়ক্ষতি হলেও মূলত এটি ছিল রণকৌশল আর স্নায়ুযুদ্ধ। ফলে এটি শুধু ইসলামের ইতিহাসই নয়, বরং সারা পৃথিবীতে সমরকৌশল হিসাবে এটি পাঠ্য ধরা হয়ে থাকে আজও। এই যুদ্ধের ফলেই মুসলমানদের শৌর্য দিকে দিকে আরও ছড়িয়ে পড়ে। তাই এই যুদ্ধের স্মৃতিবিজড়িত মসজিদগুলোতে হাজী সাহেবগণ এবং পর্যটকরা নামাজ আদায় করে প্রশান্তি লাভ করে থাকেন।